দেশটাকে দুর্নীতিমুক্ত করতে চাইলে, দেশটাকে আগামী দিনের সম্ভাবনাময় দেশটায় উন্নীত করতে চাইলে, আগামী দেশটাকে দুর্নীতিমুক্ত করতে চাইলে, এই দেশকে সমৃদ্ধশালী সুখী বাংলাদেশ তৈরি করতে চাইলে, একটি কল্যাণ রাষ্ট্র তৈরি করতে চাইলে যতগুলো অর্গান আছে সকল অর্গানের মধ্যে শ্রেষ্ঠ অর্গান হলো আগে জাতিকে শ্রেষ্ঠ ন্যায় বিচার আগে উপহার দিত। আপনি দেখছেন পয়গাম ইসলামিক মিডিয়া। প্লিজ সাবস্ক্রাইব এন্ড ফলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআনের চাইতে আর বড় কোনো সত্য কথা গোটা পৃথিবীতে আছে নাকি? কোরআনের চাইতে আর বড় সত্য কথা নাই। যারা কথা বলবে কোরআন দিয়ে তারা যেন সত্য কথা বলল। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা। যে ব্যক্তি কোরআনের উপরে আমল করলো সে যেন সঠিক আমল করলো। কোন পীর সাহেব কি ওজিফা দিয়েছে করেন, তাদের সমস্যা নাই, কিন্তু ওজিফাটাকে মিল করে দেখে নেবেন কোরআনের সাথে ওজিফার মিল আছে কিনা। ওজিফার মিল থাকলে করবেন, না থাকলে জোরে বলেন, ওজিফার মিল থাকলে করবেন, না থাকলে বাদ দিবেন। ওমান আমিলা বিহি উজিরা। কোরআনের উপরে আমল, এর চাইতে আর বড় কোনো আমল নাই। 3 নাম্বার হলো ওমান হাকামা বিহি আদালা। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করলো সে যেন সঠিক বিচার ফয়সালা করলো। বলেন তো দেখি, আজকের বাংলাদেশে, আগামীর বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচাইতে বড় যে মেসেজ সেইটা হলো কোথাও যেন বৈষম্য না থাকে। আমরা আমাদের এই দেশটাকে যেন ন্যায় বিচার দিয়ে যেন আমরা সুন্দর করতে পারি, ঠিক কিনা? দেশটাকে দুর্নীতিমুক্ত করতে চাইলে, দেশটাকে আগামী দিনের সম্ভাবনাময় দেশটায় উন্নীত করতে চাইলে, আগামী দেশটাকে দুর্নীতিমুক্ত করতে চাইলে, এই দেশকে সমৃদ্ধশালী সুখী বাংলাদেশ তৈরি করতে চাইলে, একটি কল্যাণ রাষ্ট্র তৈরি করতে চাইলে যতগুলো অর্গান আছে সকল অর্গানের মধ্যে শ্রেষ্ঠ অর্গান হলো আগে জাতিকে শ্রেষ্ঠ ন্যায় বিচার আগে উপহার দিত। আর এই ন্যায় বিচার মানুষের তৈরি করা আইন দিয়ে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে হবে মানুষের তৈরি করা আইন দিয়ে জীবনে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা অতীতে হয়নি, এখনো হয়নি, এখনো হয় না, আগামী দিনে হওয়ার সম্ভাবনাও নাই। এই জন্য ইংরেজিতে একটা কথা বলে, নো জাস্টিস নো স্পিচ। ন্যায় বিচার নাই তো শান্তি নাই। এই জন্য আগামী দিনে আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, কথা ঠিক কিনা বলেন? আমাদের স্লোগান কি? নারে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বলো। কোথায় জ্বলবে? কারণ আপনার যদি পানির টাঙ্কিতে মোরা বিড়াল পড়ে থাকে আর আপনি ট্যাপে যদি আপনি দোয়া ইউনুস খতম করেন, পানি কি ভালো হওয়ার কি সামান্যতম কোনো সম্ভাবনা আছে কি? কিন্তু পানির ট্যাঙ্কির যদি মোরা বিড়ালটা যদি ফেলে দেন, দোয়া ইউনুস ছাড়াই কি পানির ভালো হবে কিনা? তাহলে পানির ট্যাঙ্কিটা হলো এই জাতির মেরুদণ্ড, হলো সংসদ। এই সংসদে যদি আমরা কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করতে পারি, আগামী দিনের বাংলাদেশে যদি কোরআন সুন্নাহর বিধিবিধানের আলোকে যদি দেশটাকে যদি আমরা উপহার দিতে পারি, তাহলে এই জাতি বিনা ট্যাপেই দোয়া ইউনুস খতম ছাড়াই যেমন পানির ট্যাঙ্কির ভিতরের মোরা বিড়াল যেমন ছড়াইলে এমনিতেই ভালো পানি পাওয়া যাবে, তেমনি সৎ খোদা ভীরু আল্লাহওয়ালা নেতৃত্ব যদি আমরা সংসদে আগামী দিনে পাঠিয়ে দিতে পারি, তাহলে জাতি এমনিতেই এই দেশে সুবিচার পাবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বলছি, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো কোথায় জ্বলতে হবে?
তাহলে কোরআন সুন্নাহর আলো, একসাথে বলতে হবে কোরআন সুন্নাহর আলো। আগামীর বাংলাদেশ বলতে হবে, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ শহীদদের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ শহীদদের বাংলাদেশ। নারে